একই আইটেম খেতে খেতে যেমন আমাদের খুব বেশি বোরিং লাগে, একই রকম রান্না করতে করতেও কিন্তু খুব বেশি বোরিং লাগে। সে কারণে একটু ভিন্নতা আনার চেষ্টা করলাম আর বানিয়ে ফেললাম এই ডেজার্টটা। এই ডেজার্টটি কি আপনারা একটু গেস করতে থাকেন, আর যদি জানতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। এদিকে ডেজার্টটা বানিয়ে নোয়েমানের সামনে প্লেটে সার্ভ করে দিয়ে তাকে আলাদা একটা বাটি দিয়েছিলাম, বলছিলাম তুমি তোমার পছন্দ মতো যতগুলো তুমি নিতে চাও নিয়ে যাও। তো মাশাআল্লাহ বাচ্চা একটা নিয়ে গিয়েছে, ওটা আগে টেস্ট করে দেখবে। তো এভাবে বাচ্চাদেরকে মাঝে মাঝে অপশন দিলেই হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি এনএনজেড ফ্যামিলি মালয়েশিয়ার 107 নম্বর ব্লগে। আজকে যে ডেজার্টটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সেটার সাথে আপনারা অনেকেই পরিচিত, যদিও একটু অন্যভাবে, আর আমি আজকে করে দেখাচ্ছি একটু অন্যভাবে। তো ডেজার্টটা বানানোর জন্য আমাদের যে কি ইনগ্রেডিয়েন্টস সেটা লাগবে ক্যারামেল। ক্যারামেল করার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনিকে পুড়িয়ে ক্যারামেল করে নিচ্ছি। আর ক্যারামেল করতে কিন্তু এই ধরনের পাত্রে, মানে টিনের পাত্রেই কিন্তু ক্যারামেল খুব সুন্দর হয়। নন স্টিকিগুলোতে আমার হতে চায় না, তাই আমি এই ধরনের পাত্রে বানিয়ে নিচ্ছি। তারপরে অ্যাড করে দিচ্ছি হাফ লিটার পরিমাণ দুধ, একটু গরম করে ক্যারামেল মধ্যে দিয়ে দিচ্ছি। আর চিনিটা আমি হাফ কাপ পরিমাণে নিয়েছি, আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন। আমি চিনিটা সবসময় একটু কম খাওয়ারই চেষ্টা করি। ক্যারামেলের মধ্যে দুধটা দিয়ে দেওয়ার সাথে সাথে ক্যারামেলটা একটু জমে যাবে, চিন্তার কোনো কারণে আস্তে আস্তে ছেড়ে দিয়ে এটা গলে যাবে। এরপরে লাগবে আমাদের হাফ লিটার দুধের জন্য 4টা রুম টেম্পারেচারে থাকা ডিম। ডিমগুলো কিন্তু মিডিয়াম সাইজের ছিল, সবগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। এখন একটা চামচের সাহায্যে আমি ডিমগুলোকে মিলিয়ে নিচ্ছি। এখানে আমি হ্যান্ড উইস্কটাও ব্যবহার করতে পারতাম, কিন্তু তার থেকে আমার চামচে খুবই ইজি লাগে, সে কারণে। এরপরে যে দুধটা আমি বয়েল করে রেখেছিলাম ক্যারামেলের সাথে মিক্সড করে, সেটা একদম কুসুম গরম থাকা অবস্থায়, কুসুম গরমের থেকেও একটু কম গরম থাকা অবস্থায় ডিমের মধ্যে দিয়ে আমি মিক্স করে নেব। তার আগে একটা চালনিতে ছেঁকে নিচ্ছি, যাতে করে কোনো লাম্পস, মানে কোনো ক্যারামেলের দলা যেন না থাকে। আর এখন এটাকে আমি একটু থকথকে করার জন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এটা না দিলেও জমে, আর দিলে কিন্তু খুব সুন্দর, আপনার জন্য ইজি হয়ে যাবে, ভেঙে যাবে না। ভিডিও শুরুতে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি এতক্ষণ কোন রেসিপিটা বানানোর প্রিপারেশন নিচ্ছিলাম। জি হ্যাঁ, পুডিং বানাচ্ছি। তবে পুডিং আমরা সবসময় ক্যারামেল পুডিংয়ের উপরে দিয়ে থাকি, কিন্তু আমি আজকে পুরো পুডিংটাকে ক্যারামেলাইজড করে দিচ্ছি। তো খেতে কিন্তু ভীষণ মজা লাগে। এর কারণে এর মধ্যে কিন্তু এটা ক্যারামেল পুডিং হওয়ার কারণে কিন্তু এর মধ্যে ডিমের কোনো বাজে স্মেলই থাকবে না। এর মধ্যে কোনো এক্সট্রা আপনি এসেন্স অ্যাড করতে হবে না, কোনো দারচিনি এলাচ কিছুই লাগবে না। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে একটু দলা দলা হয়ে গেলে ভয়ের কোনো কারণে এভাবে একটা চালনির উপরে দিয়ে এভাবে হুইস্ক করে নিলেই কিন্তু গলে যাবে। এখন এটাকে আমি চুলায় বসিয়ে দিব। সে কারণে একটা বড় পাত্রে একটা নিচে স্ট্যান্ড দিয়েছি। দেওয়ার পরে আমি একটা কেক বেকিংয়ের একটা পাত্রে আমি ক্যারামেলের জন্য সে মিক্সটা দিয়ে এখন চুলার মধ্যে দিয়ে ঢাকনাটাকে এইভাবে অফ করে দিচ্ছি। চুলার জালটাকে আমি ফুল হিটে দিয়েছি, কারণ আমার এই চুলাটা ইলেকট্রিক চুলা, এতে কিন্তু খুব বেশি তাপ হয় না। আপনারা আপনাদের বাসায় করতে চাইলে চুলাটার আঁচটা একটু কমিয়ে দিতে পারেন, মানে মিডিয়ামের থেকে একটু বেশি করে দিলেই হবে। এরপরে আমি একটু চেক করে দেখছি, এখনও হতে বাকি ছিল, একটু 5 মিনিট পরে নামিয়ে আমি ফ্রিজে রেখেছিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি কেটে স্লাইস করে। এই ছিল আজকের রেসিপি। কেমন লেগেছে জানাতে অবশ্যই বলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।